হ্যাঁ গো, কি শুনতাছি আমাদের ভোঁদাবাবু নাকি মোনা টেপসে? হ্যাঁ শুনলাম তো। মানে একটা ভিডিও দেখলাম পক পকা পক পক, আর একটা ভিডিওতে দেখলাম 9 মিনিট 4 সেকেন্ডে। বাট আমার চোখে মনে হয় নেবা হয়েছে। আমি কত কইরা খুঁজলাম 9 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত, কিছুতেই দেখতে পারলাম না। দেখলাম আমাকে ভোদাবাবুর বউ, মানে আমাদের সুদেবী, তারই হাতটা তার আসল জায়গায় পয়েন্টেড করা আছে, কিন্তু আমাদের ভোদাবাবুর হাত তো দেখি নাই। মানে এরা কোথা দিয়া কি দূরবীন দিয়া দেখছে আমি জানি না, কিন্তু আমি সো এক্সাইটেড। ভোদাবাবু নাকি টেপসে, মানে মনা, এইটা শুনে আমি ভাগম ভাগ দুই দুখানা ভিডিওতে দেখা, একটা 9 মিনিট 4 সেকেন্ড, একটা একদম ছবি দিয়া ট্যাপাস টুপ, মানে সো এক্সাইটেড হয়ে গেলাম, গিয়ে ফুস কিছু দেখতে পাই না। আচ্ছা, আমার মনে হইতাছে এই এডিট কি হয়েছে ওই জায়গাটা, মনে হইতাছে, না হইলে আমি এতখানি চোখে আমার নেবা হইল, মানে ভাবা যায়। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। কালকের যে আমি ভিডিওটা করেছিলাম এক্সপ্রেশন নিয়ে, সবাই খুব দিল খুশ করে ভিডিওটা দেখেছে। তো আজকের আবার একটা ভিডিও নিয়ে আইছি ভোদাবাবুরে নিয়া। দেখো, 32 অল আউট ভোদাবাবু অলওয়েজ করে আছে, সেইটা ঠিক আছে। এইবার সকালবেলা কি দেখলে, মানে উনি বুঝতেই পারে নাই যে ওনার বউ যে নাইম্মা যে ভিডিওটা করছিল ওইটা আপাতত এন্ড হইয়া ভিডিওতে দেয়া হইয়া গেছে। আচ্ছা, ভোদাবাবু নাকি সব কটা ভিডিও দেখে, তাহলে এইটা বুঝলো না কেন? মানে ভিডিওটা দেখা হয় নাই। আর তারপরে যে আবার সকালবেলা থেকে ভিডিও শুরু করছে, মানে ওইখানে গিয়া যে ব্রাশ ফ্রাশ কইরা করে ফ্রেশ হইয়া, মানে টিফিন চা খাওয়ার আগে যে একটা মুভমেন্ট কেয়ার করতেছিল, মানে আমাদের বোদাবাবু আর তার বউ, সেইটা যে আবার সেকেন্ড দিনের ভিডিওর জন্য, সেটা বোদাবাবু বোঝে নাই। তো যাই হোক, সেটা বোঝায় দিল। তারপরে সব ক্যাপচার ফ্যাপচার করার পর হঠাৎ দেখি আমাকে সুদেবী শুইয়া পড়ছে, তার বক্তব্য আমার পেটে পড়ছে। কি পেটে পড়ছে? খাবার শুধু না অন্য কিছু জানি না বাবা, ওপরওয়ালাই জানে। কারণ বলছে আমার পেটে পড়ছে খাবার দাবার। এইবার আমার ঘুম পাইছে, চোখ লাগা আসতেছে, কারণ আগের দিন ঘুমই হয় নাই, সারা রাত প্রায় জায়গা আসছে। তো স্বাভাবিক ব্যাপার। তারপর আবার কইতেছে আমি তো আবার ঘুমের ওষুধ খাই। আচ্ছা, তোমরা কও, যারা বাসে এইভাবে মানে ট্যুর করতেছে, ঝাঁকুনি হবে, অনেক কিছু হবে, তারপরে একসাথে দুজনে দুই বুইন আইস্তাছে, সেখানে ঘুমের ওষুধ কেন খাওয়ান লাগে? মানে ঘুমের ওষুধ তো আমি জানি, জাগো ঘুমের অসুবিধা, তারা রোজ ঘুমের ওষুধ খাইয়া ঘুমায় একেবারে অসাড় হওয়ার জন্যে। তো আমাদের সুদেবীর মানে জার্নির মধ্যে আবার অসাড় হওয়ার কি ছিল যে একটা ঘুমের ওষুধ খাইছে? এইরকম অবস্থায় ঘুমের ওষুধ খাইলে তো ঘুম আরোই প্রবলেম হয়ে যাবে। মানে ঘুমের ওষুধ খাইয়া যদি ঘুম ঠিক মতো না হয়, তাহলে কিন্তু মারাত্মক প্রবলেম। তো কি জানি, মানে এইরকম সিচুয়েশনে ঘুমের ওষুধ খাইতে নাই, কারণ আমরা তো জানি আমরা এনজয় করতে করতে যাইতাছি। তো সেই সময় আমি ঘুমের ওষুধ খাইয়া মানে ঘুমও হইব না, অথচ ওষুধটাও যাইবে, আবার আমার শরীরটাও আনসান করবে। তো তার মধ্যে কিসের জন্য ঘুমের ওষুধ খাইছিল আমি জানি না। তো যাই হোক, এইবার সারা রাত প্রায় জায়গা আইসছে, ঘুম পাইতাছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওইখানে 10টা থেকে যেহেতু তাই জন্য একেবারে আমাদের ম্যান্ডু রানী খুব চালাকি করে একেবারে রাতভর বেরিয়ে পড়ছে, যাতে একেবারে সকাল থেকে উপভোগ কইরা তারপরে রুমে গিয়া ফ্রেশ হইয়া পুরো দিনটা পায়, তারপরে আরেকটা দিন পায়, কারণ পরশু দিনই চইলা যাবে। দুটো দিন আছে, আর তো ডেট নাই। আচ্ছা, এইবার আমাদের ম্যান্ডি কইতেছে এত কম দিন। আচ্ছা, দীঘাতে আমি যতদূর জানি ওই 1 দিন 2 দিন 3 দিনই ভালো লাগে, তার বেশি ভালো লাগে না। বেশি দিনের জন্য দীঘার ট্রিপ নয়। তো যাই হোক, ম্যান্ডিরা কইতেছে অনেক দিন কইরা থাকে। আমি জানি না, ওই ওরা তো বসে আর চুমুক দেয় ওই জন্যে। আর এই আনে তো এরা তো এতদিন থাকতে পারবে না। প্রথম কথা হচ্ছে আমাদের দাদা, মানে ওর দাদার, সেই দাদার তো চাকরির একটা ব্যাপার আছে, ছুটির একটা ব্যাপার আছে, কারণ না গেলে তো মুশকিল হয়ে যাবে। একটা তো ছুটির একটা লিমিট আছে। তারপরে আছে বাচ্চাটা, সেই বাচ্চাটাকে উপরে রেখে এসছে, তো বেশি দিনের জন্য তো রেখে দেওয়া যাবে না, তাই 2 দিনের ট্রিপ। তো এইটাতে ম্যান্ডি খুশ নয়, ম্যান্ডি আরও বেশি দিন চাইছিল, তাই জন্য যেহেতু পাইনি, ওই জন্য মানে কি বলবো, মানে
একদম সকাল থেকে শুরু করেছে। তো ভালো কথা। এইবার ব্রেকফাস্ট পেটে পইরা তারপরেই আমাদের সুদেবীর একেবারে ঘুমে নিমজ্জিত হয়ে পড়ছে। হ্যাঁ, কারণ মানে এত ঘুম পাচ্ছে সারা রাত জাগা। তো সেইখানে উনি দেখাতেছিল যে উপরে দেখো এসি, ওখানে দেখো ফ্যান, ওখানে দেখো খুবই সুন্দর কি যেন ঝিম মারা, মানে আমি ঝিম মেরে কথা বলতে আমি ভালোবাসি না, ঝিম মারা নয়, উপরে ইন্টেরিয়ার সব দেখা ছিল। তখন কিন্তু ঝিমু ঝিমু কথা, নিভু নিভু কথা, ঘুমের জন্য নিভু নিভু কথা। আর তখন কিন্তু আমাদের শুধুই বলছিল আমি এরকম ঝিমানো ভিডিও করতে ভালোবাসি না। আমি একটা জিনিস বুঝলাম না, শুয়ে পড়ে ভিডিও করার কি আছে, বাবা বসে বসে ভিডিও করতে পারতো। তো যাই হোক, বলে আমি শুয়ে আসি, কিন্তু আমার দাদা মানে আমাদের বোনাবাবু তিনি কিন্তু বসে আছেন। এবার বৈশা থাইকা যে তিনি মনাটেপনের জন্য বসে আছে কে জানে বাবা। অনেকে না বলছে, মানে দুষ্টু লোকেরা বলছে 2 বছরের শোধ তুললো দাদা। আচ্ছা 2 বছরের কি শোধ, তোমাদের প্রশ্ন জাগতে পারে। আরে প্রশ্ন করো, 2 বছরের এই শোধ, এই যে তোমরা জানো না, এই যে নাসিকা গর্জনের জন্যে ভোদাবাবু আর আমাদের সুদেবী 2 বছর ধইরা আলাদা বিছনায় শোয়, মানে দুজন দুই বিছানায় শোয়। তার মানে তাদের মধ্যে আর ইন্টুকুলুকুলু হলে মানে ডাক্কা ডাক্কা ইন্টুকুলুকুলু হয়, মানে প্রাকৃতিক নিয়মে ইন্টুকুলুকুলু হয় না। মানে ধরো পাশাপাশি শুইছে, টাচিং টাচিং, জরিং জরিং, আর তারপরে ইন্টুকুলুকুলু না, এইটা হয় না, ওই ডাকাডাকি পর্ব চলে আর কি। তো যাই হোক, এইবার তোমরা জানো যখন ফ্ল্যাট কেলেঙ্কারিটা হয়েছিল, তারপরে গিয়া একটু আবার ওই একই মানে বিছানায় দুজনে মিলে একটু টাচিং পুচিং করে শোয়া হয়েছিল। কিন্তু তারপর আবার এইখানে এসে দুটো বিছনা, তাহলে দুজন দুটো বিছানায় আলাদা হইয়া গেছে। কিন্তু এই যে ঘুরতে গেছে দাদা আমার, হ্যাঁ, এইবার তো গিয়া একদম একটাই বিছানায়, তাই শুয়ে আছে আমাদের সুদেবী আর আমাদের দাদা আছে বৈশা। সেই অবস্থায় নাকি হাত বোলাইতেছিল, এইরকম একটা সিন মানে কুটুস কইরা নিয়ে স্ক্রিনশট দিছে, না স্ক্রিনশট না মানে ভিডিও মতো করছে দীপ্তিদি। কিন্তু আমি কত খুঁজলাম, কিছুতে পাইলাম না। মানে সত্যি, মানে দাদা একেবারে ফায়দা নিয়ে নিয়েছে, ভাবছে যে গেছি যখন আমি, তখন ঝমঝমিয়া ছমছমিয়া পম্পমিয়া ছেড়ে আমিও মাম্মা মিয়া হয়ে যাব, মাম্মা মিয়া মাম্মা মিয়া মাম্মা মিয়া। রিম্পা তো আবার এক্সে বার্কার এক হয়ে গেছে, বলছে নাকি হাম্মাম মাম্মাম নাকি বেশি আগে ছোটবেলায় খাইনি দাদা, তার জন্য নাকি হাম্মামের প্রতি এত আসক্ত। কে বলে ভাই? আমি তো যতদূর জানি যে যত বেশি হাম্মাম জাম্মাম কাম্মাম খেয়েছে সে তত বেশি আসক্ত, কারণ কি স্বাদটা তো মনে আছে সেই জন্যে। যাই হোক যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে বাবা বেড়াতে গিয়ে সেই লেভেলে। যাই হোক, মোহনায় কোনো দিন আমাদের ম্যান্ডি রানী যায়নি। হ্যাঁ, ম্যান্ডি রানী যাবে কি, ম্যান্ডি রানী তো মন্দারমণিতে বৈশা ঢুকু ঢুকু আর রিলস, আর হচ্ছে তোমার কি যেন বলে সুইমিং পুলের রিলস, সমুদ্রের পাড়ে রিলস, এইখানে বসে রিলস, ওখানে শুয়ে রিলস, এই করতেই ব্যস্ত থাকে আর ঢুকু করতে ব্যস্ত থাকে। ওর তো কত ঘোরার ইচ্ছেটা নেই, ওর তো মানে রিল্যাক্স করতে যায়। দীঘা মন্দারমণিতে 2 ধরনের লোকজন যায়, কিছু লোকজন আছে যারা রিল্যাক্স করতে যায়, আর কিছু লোকজন আছে যারা এদিক ওদিক ঘুরতে যায়। তো ওই জন্য আমাদের ম্যান্ডি দিদি বলছে আমি এখানে ওখানে যাইনি। আর এদিকে আমাদের সুদেবীর হাজব্যান্ডও বলছে যে মোহনা থেকে শুটকি নিয়ে যেতে হবে। কেন? আচ্ছা বাইদা ওখানে না লোটে শুটকি দেখছিলাম, মানে লোটে শুটকি ওরা করছিল। তো ভাই কি যেন ওরা নাম লোটে শুটকি আছে না, কেন লোটে শুটকি নাম দিচ্ছিল আমি জানি না, কিন্তু এইখানে গিয়েও ঠিকই লোটে শুটকি খুঁজছে। যাই হোক, এবার সেই জন্য মোহনায় গেছে। এবার মোহনা, উদয়পুর এগুলো অনেক অনেক দূর, ঠিক আছে? উদয়পুর তো একেবারে উড়িষ্যা বর্ডারে হিসাব মতো। তো যাই হোক, এইবার সেগুলো অনেক অনেক দূর। তো সেইখানে বলছে যে মানে নতুন দীঘা থেকে প্রতিদিন তো আর সেখানে যাওয়া যাবে না, তাই ওরা একবার ঘুরতে বেরিয়েছে, মানে পুরো সবটাই কভার করে আসছে, ওই জন্য ওই দিনই মোহনায় গেছে। তো মোহনায় যাওয়ার আলাদা করে ইন্টারেস্টটা কেন
সেটা হচ্ছে মোহনায় অনেক মাছ পাওয়া যায়, ঠিক আছে, মাছের বাজার, এবং শুটকি স্পেশালি পাওয়া যায়। সেই জন্য আমাদের শ্বশুরমশাই, মানে আমাদের সুদেবীর শ্বশুরমশাই বারবার করে বলে দিয়েছে মোহনা থেকে শুটকি মাছ আনতে। সেই জন্য ওরা মোহনায় গেছে। তো প্রচুর রকমের শুটকি পাওয়া যাচ্ছিল আর কি, নোনা ইলিশ পাওয়া যাচ্ছিল, তারপরে সমস্ত ধরনের শুটকি শাটকা পাওয়া যায়। এবার যারা শুটকি মাছ খায় আর কি তারা জানে কোনটা কী, হ্যানা তানা। তো যাই হোক, ওই জন্য ওরা গেছিলো শুটকি মাছ আনতে, মানে মাছটা স্পেশালি ওখানে ভালো পাওয়া যায় ওর জন্য। আর যেটা দেখলাম সেটা হচ্ছে, আমি না লবস্টার দেখেছিলাম ব্লু কালারের, এই যে যারা মানে ম্যান্ডি যে লবস্টার দেখিয়েছে ওরকম লবস্টার আমি দেখিনি, আমি ব্লু কালারের লবস্টার দেখেছি। আর তোমার হচ্ছে যেটা মোচা চিংড়ি, সেটাও ব্লু কালারের, ওটা তো দেখলাম। মোচা চিংড়িও পাওয়া যাচ্ছে, মোচা চিংড়ি এখানেও 800-900 টাকা কিলো, ঠিক আছে, মোচা চিংড়ি যেই সাইজটা দেখিয়েছে। তারপরে একটা ছোটো মোচা চিংড়ি ছিল, আর বাগদাগুলো পুরো একদম সেই কালচিটে হয়ে গেছিলো, মানে হলদে টাইপের হয়ে গেছিলো বাগদা, ঠিক আছে। আর তোমার হচ্ছে ওই যে লবস্টার বলে যেটা দেখাচ্ছিল, ওটা ম্যান্ডি বলছে যে জীবনে কোনো দিন খাইনি, তো আমাদের রানাঘাট মার্কেটে পাবো না, তাই এখান থেকে যাবো। এই ম্যান্ডির মধ্যে একটা জিনিস দেখলাম, আমারও ওইরকম মেন্টালিটি, সেটা হচ্ছে যে যে জিনিসটা মানে এক্সপেন্সিভ হোক কিন্তু সেটা আমি অন্য কোথাও আর পাবো না, তাহলে আমি ট্রাই করব, এই মেন্টালিটি আমারও রয়েছে। সেখানে পয়সাটা ম্যাটার করে না, পয়সাটা ম্যাটার করে না, মানে ভালো জিনিসটা যেটা আর অন্য কোথাও পাবো না পয়সা দিলেও, সেই জিনিসটা খেয়ে আসবো। সেখানে আবার দাম দরের কথাও চিন্তা করে না ম্যান্ডি। তো ম্যান্ডি দেখলাম ওটা নিচ্ছে, তো 500 নেবে বলেছিল, 3 পিস হয়েছে, 3 পিস হয়েছে। তো ওরা অতজন 3 পিস, ওটা ওটা ভাগ কী করে হবে, একটা একটা করে তো সবার হওয়া উচিত। ওখানে ওরা ছিল 5 জন আর নিয়েছে 3 পিস, 3 পিস নিলে তো মানে লাভ হবে না, কত ভাগ ভাগ করে খাবে। যাই হোক, জানি না কারা কী খাবে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে দাদা ঘুরছে ফিরছে, ওখানে গিয়ে বলছে এখানে দাম বেশি, তোমার শুটকি মাছের দাম বেশি। দীঘায় প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি, সমস্ত জিনিসের দাম বেশি, মানে ইলিশ মাছ থেকে বা অন্য যে মাছের থেকে সমস্ত পাইকারি মাছের দাম অনেক সস্তা, যেগুলো বাইরে চলে যায় সেইগুলো। কিন্তু তুমি যদি নর্মালি মানে তুমি ইয়েতে যাও, মানে তুমি ঘুরতে গেছো এরকম, তো ওরা তো বোঝে, তো তাদের জন্য সব কিছুরই দাম বেশি। দীঘায় কোনো জিনিসের কম দাম না, এমনকি দীঘার নিউ দীঘায় যে বাজারগুলো আছে সেখানেও প্রচুর দাম। আমাদের এখানে যে পমফ্রেট মাছ 1000 টাকা কিলো, ওই পমফ্রেট মাছ ওখানে 1200 টাকা কিলো। আমি নিজে দরদাম করে দেখেছি। তো তো ওখানে কোনো জিনিসই দীঘাতে যদি কেউ মনে করে যে মাছের দাম সস্তা, সে ভুল ভাবছে। হ্যাঁ, ভ্যারাইটি অফ মাছ একসাথে দেখতে পাওয়া যায়, যেটা কি আমরা সবাই তো সবসময় বাজারে যাই না, তাই নালে এখন কলকাতা বাজারে, লেক মলের বাজারে বা আমাদের বেহালা মার্কেটের বাজারে প্রচুর জিনিস একসাথে এরকম মাছ বাজার দেখা যায়, সেটা কোনো বড় ব্যাপার না, এবং দাম তুলনামূলক দীঘার থেকে কম, ঠিক আছে। এবারে দীঘাতে যেটা হয় সেটা হচ্ছে, কোথাও বেড়াতে ফেরাতে গেলে মানুষ কি করে, একসাথে সবাই মিলে হই করে বাজার করতে যায়, মাছ কিনতে যায়, এইটা একটা নেশা এর জন্য। আর উদয়পুরের বীচটা হচ্ছে তুমি একদম খুল্লা খেতে পারো, সব কিছু, কোনো কিছু ধরবে না, মানে তুমি সব কিছু ঢুকুও করতে পারো, তুমি ডাবও খেতে পারো, তারপর কাঁকড়া চিংড়ি সব খেতে পারো বসে বসে। ওই জন্য উদয়পুরের বীচটাতে এখন খুব ভিড় হচ্ছে স্পেশালি, যেটা আগে নতুন দীঘাতে ছিল, এর বাইরে অন্য কিছু না। তো যাই হোক, সেটা ম্যাটার নয়, কোথায় কি আছে, মোটামুটি দীঘাতে সবাই যায়, সবাই অ্যাভেলেবেল। দীঘা নিয়ে নতুন করে আর গল্প বলার মতো কিছু নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের দাদা সুযোগ সন্ধানী, এটা পরিষ্কার বোঝা গেল। কারণ যেই না চান্স পেয়েছে অমনি হাম্মাম চামচাম করছে। হ্যাঁ, মানে 2 বছরের শোধ, মানে 2 বছর যে এই আলাদা থাকা, নাক ডাকার জন্য যে আলাদা ঘরে ছিল, সেই একাকিত্ব পুরো নিবারণ হয়ে গেছে, দাদা ফুল এনজয় করছে। আর সেইখানে হাম্মাম চাম্মাম, আরে নিজের জিনিসই তো ধরেছে, অসুবিধাটা কোথায় আছে? নিজের জিনিস যখন খুশি নিজে ধরতে পারে, এর জন্য কারোর পারমিশন লাগে নাকি? যতসব তোমরা না কি যে বলো। তো যাই হোক, ওই একটাই রিলস দেখলাম, আর তো কই রিলস দেখলাম না, মানে আমাদের ভোঁদাবাবুর আর একটা রিলস দেখলাম, ম্যান্ডি আর আমাদের সুদেবী, সেটা নয়, ভোঁদাবাবুর সঙ্গে আর রিলস হবে না, মানে সুইমিং পুলে জয়রে কোনো রিলস হবে না। আমরা তো ওরকম এক্সপেক্ট করেছিলাম, কালো শাড়িতে ভিজে চুপু তার মধ্যে দাদা গিয়ে হুম্পু চুম্পু, সেরম রিলসই তো ভালো, হ্যাঁ, ঠান্ডায় হাড় কাঁপানি শীত বলে, তাই জন্যে যত সব। তাহলে আর সুইমিং পুল মানে সমেত ঘর নিয়ে কী লাভ, একদম
মন্দারমণি মানে একদম তোমার বিচের সামনে ঘর নিয়ে কী লাভ? যদি আমি সেই ঝুকুর ঝুকুর পুকুর পুকুর দৌড়াদৌড়ি করতে না পারি, জড়াজড়ি না করতে পারি, তাহলে কি রোম্যান্স করতে গেছে? দীঘা মানে রোম্যান্সের জায়গা। কি জানি বাবা, দাদা কি যে করে, ওই জন্য বিছানায় বসেই ঢুকুস ঢুকুস করছে, এছাড়া আর কোনো কাজ করছে না। ধর, সব ভাল লাগে না। আর একটু তো সেনসেশন হলে সেরকম ধরনের সিন দেখতে আমার ভালো লাগে ভাই। দাদা এত আমি মানে ভাবলাম, মানে সবে দেখলাম, দেখার পরে ফুস, এরকম যদি হয় কি করে হবে? আর আমি তো দেখতেও পেলাম না, ব্যাড লাক। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত, টাটা।